এখানে আমি নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছটা আমার ফ্রিজে ছিল, তো ফ্রিজ থেকে বের করেছি। বের করে এখানে আমি 4 পিস ইলিশ মাছ কেটে নিয়েছি। এখন আমি এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকেই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো বা দেখছো না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়া বন্ধুরা ভালো আছি, সুস্থ আছি। তো এখানে আমি দেখো দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া দিয়ে আমি মাছগুলা ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা ক্লিক করেছো প্লিজ সবাই ফলো করবে। আর আমি ইলিশ মাছ দিয়ে কী রান্না করতেছি সেটা দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে। তো চুলার মধ্যে আমি বসাই দিয়েছি তাওয়া। তো তাওয়াটা আমার গরম হচ্ছে, তো এখন আমি তাওয়াতে তেল দিয়ে দেব। তো বন্ধুরা, যদি তোমাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা অল বাটনটি চাপে দেবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের কাছে। আর প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, এটাই আশা করি তোমাদের কাছে। তো তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে দেখো আমি মাছগুলা ভাজার জন্য দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, যারা আমার ভিডিও জুড়ে আছো বা ভিডিও দেখতে এসো তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর আমার ভিডিও দেখো কোথাও কোনো অংশ যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে প্লিজ আমার ভিডিওটা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দেবে। তো বন্ধুরা, এখানে আমার মাছ এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি মাছটা ভেজে নেওয়ার জন্য। তো এভাবে আমি মাছটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, মাছগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে কচুর লতি। তো লতিগুলা ছিলে নিয়েছি, ছিলে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এগুলা ধুয়ে নিয়ে আমি এখানে পানি জড়িয়ে নিয়েছি। তো এখানে কচুর লতিগুলো দেখো খুব সুন্দর। তো এই কচুর লতিগুলো আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো চুলার মধ্যে বসাই দিয়েছি কড়াই। তো আমার কড়াইটা গরম হচ্ছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমার এদিকে তেলটা গরম হোক। তো তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি বাটা রসুন। তো সামান্য একটু বাটা রসুন আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি রসুনটা ভালো করে বাদামি কালার করে ভেজে নেব। তো সেটা আমি নেড়ে চেড়ে দিতেছি। তো বন্ধুরা, রসুনগুলো আমার বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে পেঁয়াজ বাটার যে পানিটা বের হয় যাতে পানিটা শুকিয়ে যায়। ততক্ষণ পর্যন্ত আমি সেটা নেড়ে চেড়ে দিয়ে এভাবে রেখে দেব, দিয়ে পানিটা আমি শুকিয়ে নেব। তো পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া,
দিয়ে দিচ্ছি সামান্য আধা চামচ থেকে কম ধনের গুঁড়া, দিয়ে আমি মশলাগুলো নেড়ে চেড়ে এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটা আমার নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে। এখানে আমি ব্যাক ক্যামেরায় সামান্য একটু পানি অ্যাড করেছিলাম বন্ধুরা, অ্যাড করে পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছি। তো আবার আমি আর একটু সামান্য পানি দেব, পানি দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব, কারণ আমার মশলার গন্ধটা এখনও যায়নি, তার জন্য আমি আর একটু পানি দিয়ে সেটা আবার আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। তো এখন আমি কচুর লতি যেগুলো আমি রেখেছিলাম, তো সেগুলো এখন আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। তো কচুর লতিগুলো ঢেলে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তো লবণ দিয়ে আমি সেগুলা নেড়ে চেড়ে দিতেছি। তো আরও কিছুক্ষণ পরে আসলাম বন্ধুরা, এসে দেখো আমার লতিগুলো আমি নেড়ে ছেড়ে দিতেছি যাতে ভালো করে সবগুলো সিদ্ধ হয়, কারণ এখানে পানি অ্যাড করা নাই, লতি থেকেও পানি বের হয় না, তার জন্য আমি একটু নেড়ে ছেড়ে দিতেছি। দিয়ে আমি যে ইলিশ মাছগুলো বেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি ঢেলে দিচ্ছি। তো এই যে 4 পিস আমি মাছ দিয়েছি, এই মাছগুলো আমি এভাবে করে ভেঙে নেব, ভেঙে নিয়ে আমি লতিটা রান্না করব। তো লতিটা আমি এভাবে কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে দিয়েছি, দিয়ে তো এখানে আমি সামান্য পানি অ্যাড করেছি, পানি অ্যাড করে আমি আবার সেটা নেড়ে ছেড়ে দিতেছি, কারণ মাছটাও আমি ভেজে নিয়েছি। তো সেটা যাতে মাছটা ভেঙে যায় বা লতি যতটুকু সিদ্ধ হয়েছে বা আর একটু যাতে সিদ্ধ হয়ে যায়, তার জন্য একটু পানি অ্যাড করে দিতে। আর যে কাঁটাটা বেরোচ্ছে কাঁটাটা আমি ফেলে দিচ্ছি, দিয়ে আমি এভাবে নেড়ে ছেড়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এখানে আমি আমার খুন্তিটা একটু পানি দিয়ে ধুয়ে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এখানে আমার লতি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমি যে পানিটাও দিয়েছিলাম পানিটাও শুকিয়ে গেছে। তো এখন আমি লতিটা নামিয়ে নেব। তো আজকে আমার কচুর লতি রান্নার রেসিপিটা কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তবে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।